সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু প্রিয় মুহতারাম, আজ শব্দে শব্দে পবিত্র আল কোরআনুল মাজিদের 30তম পারার আমাদের 32তম ক্লাস। আজ আমরা সূরা আজ-জালজালা এর বাকি 3টি আয়াত 4, 5, 6 নিয়ে তাহকিক ও তারকিব করা হবে ইনশাল্লাহ, শব্দ বিশ্লেষণ ও বাক্য বিশ্লেষণ। আমরা ইতিমধ্যেই এই 3টি আয়াতের আরবি অংশটুকু দেখে নিয়েছি। এখন আমরা দেখছি এই 3টি আয়াতের বঙ্গানুবাদ। আজকের আলোচ্য প্রথম আয়াতের প্রথম শব্দ ইয়ামা ইজিন, সেই দিন, জরফু জামান, অ্যাডভার্ব অফ টাইম। পরের শব্দ তোহাদ্দিসু, সে বর্ণনা করবে। এটি একটি 2 নম্বর গ্রুপের মহিলাবাচক বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া। ইউহাদ্দিসু, সে বর্ণনা করে করবে। ইউহাদ্দিসুনা, তারা বর্ণনা করে করবে। তুহাদ্দিসু, তুমি বর্ণনা করো করবে। তুহাদ্দিসুনা, তোমরা বর্ণনা করো করবে। উহাদ্দিসু, আমি বর্ণনা করি করব। নুহাদ্দিসু, আমরা বর্ণনা করি করব। তুহাদ্দিসু, সে বর্ণনা করে করবে, ফেমিনিন। এটাই আমাদের আলোচ্য প্রত্যাশিত ক্রিয়া। লক্ষ্য করুন, মুজাক্কার সেকেন্ড পারসন সিঙ্গুলার এবং মুয়ান্নাস থার্ড পারসন সিঙ্গুলার, আক্ষরিকভাবে গঠনরূপ একই, কোনো পার্থক্য নাই। এই বাক্যে আমরা কিভাবে বুঝলাম এইভাবে যে আরদু আরবি ভাষায় একটি ফেমিনিন বা মহিলাবাচক শব্দ, এবং এই তু দিয়ে পৃথিবীকেই বোঝানো হয়েছে। তু দিয়ে যদি তুমি বোঝানো হয় তাহলে বাক্যের অর্থ বেমানান হয়। তারপরের শব্দ আখবারাহা, তার খবরাদি। খাবারুন হলো একবচন, একটি খবর, আর তারই বহুবচন আখবারুন, বেশি বেশি খবরাদি। এটি মাফুল বিহি হওয়ার কারণে জবর হয়েছে এবং এটি হলো মুদাফ, হার মুদাফ। হা হলো এখানে তার অ্যাটাচড পসেসিভ প্রোনাউন, মুদাফুন ইলাইহি, অধিকারী। এই সূরাতে আয়াতের শেষে যেগুলো হা আছে সেগুলো দ্বারা পৃথিবীকে বোঝানো হয়েছে। পৃথিবী হলো মুয়ান্নাস, মহিলাবাচক। পৃথিবী পুরুষবাচক হলে হা না হয়ে হু হতো। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি ও বঙ্গানুবাদটি এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেভেলিং।
এটি একটি জুমলাতুল ফেলিয়া ভার্বাল সেন্টেন্স। তার পরের শব্দ বি আন্না, কারণ বা কেননা। ইন্নারা যে ৮ গুণ আছে, এই বি আন্না তারই মধ্যে একটি। এই বুনদেরকে বলা হয় হরফু নাজবিন। এগুলো তার পরের ইসমগুলোকে মানসুব করে, জবর বিশিষ্ট করে দেয়। তার পরের শব্দ রাব্বাকা, তোমার রব। বি আন্না হরফু নাজবিনের জন্য রব্বুন, রব্বা হয়েছে এবং এটি মুদাফ আর মুদাফ ইলাহি কা, অ্যাটাচড পসেসিভ প্রোনাউন। ৪ নম্বর ৪-এর একটি প্রোনাউন। পরের শব্দ আওহা, এটি ৪ নম্বর গ্রুপের একটি ফেল। সে বা তিনি ওহি করেছেন বা নির্দেশ দিয়েছেন। তার পরের শব্দ লাহা, তার জন্য বা তাকে। এই দুটি শব্দ সম্পর্কে আমরা আগের আয়াতগুলোতেই জেনেছি। এখন আমরা পর্যবেক্ষণ করব কালার কোড সহ এই আরবি আয়াতটি ও বাংলা অনুবাদটি এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এটি একটি জুমলাতুল ইসমিয়া, নাম প্রধান বাক্য। ৬ নম্বর আয়াতেরও প্রথম শব্দ ইয়ামা ইজিন, সেই দিন। জরফু জামান, কালাধিকরণ। পরের শব্দ ইয়াস দুরু, সে ফিরে আসবে। এটি একটি ১ নম্বর গ্রুপের অন্তর্ভুক্ত এ সাবগ্রুপের একটি ক্রিয়া, প্রেজেন্ট ফিউচার টেন্সের একটি ভার্ব। তারপরের শব্দটি আন্নাসু, সকল মানুষ। এখানে আন্নাসু ফাইল বা কর্তা, সাবজেক্ট। আমরা তা পেশের আলামত দেখেই বুঝতে পারছি, কারণ সাবজেক্ট বা ফাইল সবসময় পেশ বিশিষ্ট হয়ে থাকে, রফা হয়ে থাকে। পরের শব্দটি আস্তাতান, বিক্ষিপ্ত অবস্থায়। সাতাতা এর বহুবচন আস্তাতুন। এটা জুল হাল নাসের হাল। ক্রিয়াকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হলো হাল, জুল হালের হাল। অবস্থা, এটি বাংলায় বহুল ব্যবহৃত একটি আরবি শব্দ। তারপরের শব্দ লি ইউরাও, তাদেরকে দেখানোর জন্য। এখানে লি হলো হরফু জাজমি। এই লি পরের মুদারিকে মাজুম করে, জজম দেয়। এবং পরের শব্দ ইউরাও, এটি একটি ৪ নম্বর গ্রুপের ক্রিয়া। এই গ্রুপের ক্রিয়ার অর্থ হবে দেখানো। আর ১ নম্বরে যখন ছিল তখন র ছিল, তার অর্থ ছিল দেখা, নিজে দেখা। ১ নম্বর থেকে যখন ৪ নম্বর গ্রুপে পরিবর্তিত হলো তখন তার অর্থ চেঞ্জ হবে, দেখা থেকে দেখানো হবে। এবং এটি একটি প্যাসিভ ভয়েস। আমরা এখন এর উৎপত্তি স্থল দেখি। আরা, সে দেখিয়েছে। ইউরি, সে দেখায়, দেখাবে। উড়িয়া, তাকে দেখানো হয়েছে। প্যাসিভ মাদি। ইউরা, তাকে দেখানো হয়, হবে। প্যাসিভ মদারি। এটার প্লুরাল হবে ইউরাউনা, তাদেরকে দেখানো হবে। এবং আয়াতে লি হরফু জাজমি আগে আসার কারণে নুন ড্রপ হবে। এটাই আমাদের প্রত্যাশিত আলোচিত ক্রিয়া। তারপরের শব্দ আমালাহুম, তাদের কাজকর্মসমূহ। আমালুনের জামু, প্লুরাল হলো আমালুন। এটা মাফুল বিহি এবং মুদাফ। পরের শব্দ এবং মুদাফ ইলাহি হোম, তাদের, অ্যাটাচড পসেসিভ প্রোনাউন। এখন আমরা দেখব কালার কোড সহ এই আরবি আয়াতটি ও বঙ্গানুবাদটি এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। এটি একটি জুমলাতুল ফেলিয়া ভার্বাল সেন্টেন্স। প্রিয় মোহতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।